এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, আগে একটু ফাংশনটা যে তোমাকে বোঝো, ইনভার্স ফাংশনটা কি। ধরো এটা একটা ফাংশন, এটা আমি ধরিনি, এটা তোমরা জানো, তারপর আমি আবার দেখাচ্ছি যাতে যারা হয়তো ভুলে গেছো তাদের জন্য যেন সহজ হয়। আর একটা ফাংশন হচ্ছে এই, আমরা শুরুর দিকে দেখেছিলাম এইটা হলো এ, এইটা হলো বি। এখন যদি আমি বলি এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি হতে একটি ফাংশন আমি ডিফাইন করি এবং সেই ফাংশনটা যদি এফ এক্স হয়, তাহলে এটা কীভাবে করে লেখা হয়। আচ্ছা, আমি ধরে নিলাম এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটা কি 2x + 1। এটা কি এ হতে বির একটা ফাংশন ডিফাইন করলাম, এফ এক্স একটা ফাংশন এ হতে বির, এবং সেই ফাংশনটা 2x + 1। তাহলে এইখানে এটা কি ছিল, ডোমেইন, আর এই বিটা কি ছিল, রেঞ্জ। মনে আছে শুরুর দিকে, একদম শুরুতে পড়ছো এটা। এই হতে বি যদি একটা ফাংশন আমি ডিফাইন করি, তাহলে এটা হচ্ছে ডোমেইন, বিটা হচ্ছে রেঞ্জ বা কোডোমেইন। আমি এখানে রেঞ্জই বললাম যেহেতু আমরা রেঞ্জটা বের করব। আর এই যে এক্সটা, এই এক্সটাই কিন্তু আসলে ডোমেইন বা ইনপুট, যেটাই বলি না কেন। তাহলে আমি যদি এখানে এক্স, এই যে ইনপুট বা ডোমেইন যেটাই তুমি বলো, এক্সের এক এক মানের জন্য এফ এক্সের একটা মান পাবো। তার মানে এফ এক্সটা কি আমার ইনপুট বা রেঞ্জ, পুরো এফ এক্সটা আমার ইনপুট, কিন্তু এক্সটা এই এফ এক্সটা হচ্ছে এফ অফ এক্স, এই পুরো জিনিসটাই, এই পুরোটা হচ্ছে একটা ইনপুট, পুরোটা হচ্ছে আমার আউটপুট বা রেঞ্জ, যেটা মান আমি এখানে হিসাব করলে পাবো। আর এই ভিতরে এক্সটা হচ্ছে ইনপুট। তো আমি যদি এখানে 1 ধরি, তাহলে 1 ধরলে এটা কত হয়, ধরো 3 হয়। তুমি যদি এখানে 1 বসাও, এবার যদি হিসাব করো 2 আর 2 আর 3, তাহলে আমার এখানে রেঞ্জ হচ্ছে 3। যদি আমি এখানে 2 বসাই, 2 এর জন্য কি হবে 5, 2 দুগুণে 4 1, ঠিক আছে, 2 এর জন্য 5 হচ্ছে। তাহলে দেখো এ কি ছিল, ডোমেইন। ইনপুট তুমি যেটা দিচ্ছ সেটা ছিল ডোমেইন, এর মানটা ডোমেইন ছিল। এর পরিপ্রেক্ষিতে তুমি যে বি এর মানটা যেটা পাবা সেটা ছিল রেঞ্জ। তার মানে আমরা এটা জানি যে এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে রেঞ্জ। এখন এটা কখন, যখন আমি এ হতে বি এর ফাংশনটা ডিফাইন করব, এ হতে বি, তখন ছিল আমার এই ফাংশন। ইনভার্স কি তাহলে, ইনভার্স ঠিক তার উল্টোটা। আমি এবার বি হতে এতে আসব, অর্থাৎ এই যে বি হতে এ ফাংশন যদি ডিফাইন করি, তাহলে এইটা হয়ে যাবে ইনভার্স, অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে ইনভার্স। এ হতে বি সেটা ছিল ফাংশন, এটা উল্টোটা। এবার তুমি যদি বি থেকে এতে আসো, সেটা হচ্ছে এফ এক্স এর একটা ইনভার্স ফাংশন, এফ ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে এই ফাংশনে এইটা হবে কি এখন বলো, এইভাবে যদি ফাংশনটা তুমি ডিফাইন করো, শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেইন, আর এইটা হচ্ছে রেঞ্জ। এই জায়গাটা খুব মজার বিষয়। মূল ফাংশনে আমার এ ছিল কি, দেখো ডোমেইন, দেখো তো এ কি ছিল, ডোমেইন ছিল না। ইনভার্সে এসে কি হচ্ছে, ডোমেইনকে দেখো তো, বি হয়ে যাচ্ছে ডোমেইন। বি ছিল রেঞ্জ, সেটা হয়ে গেছে ডোমেইন, কারণ তুমি ফাংশনটা এখান থেকে যাচ্ছ। তাহলে আমি যেখান থেকে শুরু করি সেটা কিন্তু ডোমেইন হয়। মূল ফাংশনে এ ছিল কি, ডোমেইন। দেখো তো ইনভার্সে এ হয়ে গেছে রেঞ্জ। বিষয়টা বুঝছো? মূল ফাংশনে আমার এ ছিল কি, ডোমেইন। তুমি যখন এ থেকে বিতে যাবা, তোমার এটা ছিল ডোমেইন, কিন্তু ইনভার্সে তুমি যখন বি থেকে এতে আসবা, তখন তোমার এটা হয়ে যাবে রেঞ্জ। অর্থাৎ মূল ফাংশনের ডোমেইন হবে ইনভার্স ফাংশনের রেঞ্জ। তাহলে আমার এই যে মূল ফাংশন যেটা আছে, এটার ডোমেইন যদি আমি বের করতে পারি, তাহলে এটা ইনভার্স ফাংশন রেঞ্জ হয়ে যাবে। সেটা সেই ডোমেইনটাই আমরা এখন বের করবো। এই ডোমেইন বের করতে আমরা একদম শুরুতেই শিখেছি। এটা ডোমেইন কীভাবে বের করতে হয়, এটা ডোমেইন বের করতে গেলে আমাদেরকে আগে লিখতে হয় যে এটা বিলংস টু আর হবে এবং কেবল হবে, এবং কেবল যদি এই জায়গাটা একটা শর্ত থাকে, সেই এলাকা আমাদের পরে লিখতে হয়। আমরা এত আলোচনায় না গিয়ে আমরা একদম শর্টকাটে করবো। যেহেতু এটা ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশ নিচে কখনো শূন্য হতে পারবে না। তার মানে এটা ডোমেইন কি, এটা ডোমেইন হচ্ছে এই যে দেখো 2x - 1 নট 0, অর্থাৎ এই মানটা কখনো 0 হতে পারবে না, তাই না? ভগ্নাংশের নিচে তো কখনো 0 হতে পারবে না। তার মানে এটা ডোমেইনটা হচ্ছে আমার এক্স। এক্স আমার কী কী হতে পারে সেটাই তো, এক্স ডোমেইন ছিল। তাহলে আমি দেখবো এই যে এক্স, আমি এখানে কী কী মান বসাতে পারবো। তাহলে এবারে আমরা হিসাব করি, এখান থেকে এক্স কী হচ্ছে, এই 1টা এ পাশে নিয়ে আসো, 2টা গুণ অবস্থায় ভাগ, তার মানে এক্সের মান হাফ হতে পারবে না। তাহলে এখানে ডোমেইন কি, এই যে ডোমেইন এফ, এই ফাংশনের ডোমেইনটা কি হচ্ছে, তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে বাদ যাবে কে, এই যে হাফ। তাহলে দেখো এই ফাংশনের ডোমেইন হচ্ছে এটা। আমি বলেছিলাম একটা ফাংশনের যেটা ডোমেইন, সেটার ইনভার্স ফাংশনের রেঞ্জ হয়ে যাচ্ছে। এ ছিল ডোমেইন, ইনভার্স ফাংশন এসে এই ডোমেইনটার রেঞ্জ হবে,
দেখো তো এই কি ছিল, ডোমেন ছিল, ইনভার্স ফাংশনে এসে এটাই এখন রেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই মূল ফাংশনের ডোমেন যদি আমি বের করতে পারি, ডোমেন বের করা সহজ, তাহলে সেই ডোমেনটাই কি আমার ইনভার্স ফাংশনের জন্য রেঞ্জ। তার মানে এইটাকে এখন আমি কি লিখতে পারি, এই জিনিসটা হচ্ছে আমার ইনভার্স ফাংশনের রেঞ্জ, অর্থাৎ এফ ইনভার্স এক্স, এফ অফ এক্স। হ্যাঁ, এটা যদি না বুঝো তো এটা আমি তোমাকে বাংলায় লিখে দিচ্ছি। এত এর রেঞ্জ হচ্ছে, অর্থাৎ তুমি এখান থেকে দেখবা ডোমেনটা বের করবা কিসের জন্য ডোমেনটা হয়। তাহলে এবং সেইটাই দেখো, এই যে হাফ হতে পারবে না, তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে বাদ যাবে কে, হাফ বাদ যাবে, এটাই হচ্ছে আমার রেঞ্জ। 10 সেকেন্ড লাগবে তুমি যদি বুঝে যাও। ক্লিয়ার? আচ্ছা আমি পরেরটা দেখাচ্ছি, তাহলে তাহলে তোমার কাছে আরও ইজি হবে। ফাংশন একদম ভালো করে শেখো, কারণ তুমি 9 10 যদি ভালো করে ফাংশন না পারো, ইন্টারে কিন্তু পুরো একটা অধ্যায় আছে ফাংশনের, অনেক কঠিন কঠিন অঙ্ক, তোমাদের জন্য তখন কঠিন হয়ে যাবে পুরো বিষয়টা। তাহলে এই যে এফ এক্স 2 নাম্বারটা 2x - 3, আমি এই ফাংশনের ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয় করলে এফ ইনভার্স এক্স এর জন্য সেটা রেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ফাংশন ডোমেন মানে কি, আমি এখানে কী কী মান বসাতে পারবো সেটা তো ডোমেন। তাহলে এই ফাংশনে আমি কী কী মান বসাতে পারবো, রুটের ভিতরে আমরা আগে দেখছি রুটের ভিতরে মাইনাস হতে পারবে না, তাই রুটের ভিতরে এবং শূন্য হতে পারে, এটা মানা যায়, রুট শূন্য মানে কি শূন্য। তাহলে আমরা এই যেটা এখানে আছে 2x - 3, এইটা 0 হতে পারবে এবং 0 থেকে বড় হতে হবে, 0 অথবা 0 থেকে বড় হতে হবে। তাহলে এটা ধরো 2x, 3টাকে এ পাশে নিয়ে গেলাম, এরপরে x 2 গুণ অবস্থায় আছে এটা। তাই যে রেঞ্জ এবার এফ ইনভার্স এক্স, এত এর রেঞ্জ, দেখো আমি কি বের করছি, এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করছি, এই ডোমেনটা কিন্তু আমার রেঞ্জ। তার মানে 3/2 এর থেকে বড় হতে হবে, তাই তো, এটার থেকে ইনফিনিটি পর্যন্ত একদম, এইটাই কিন্তু রেঞ্জ, এই ডোমেনটাই আমার রেঞ্জ হয়ে গেছে। তোমরা আগে যারা করেছিলাম, যখন আমি সিকিউর জন্য করেছি তখন দেখো এটাই কিন্তু বের হয়েছিল। আর প্রথমটা যখন করেছিলাম তখন কি বের হয়েছিল, এই 1 নম্বরের জন্য রেঞ্জ, 1 নম্বরের জন্য রেঞ্জ বের হয়েছিল আমার, আর থেকে বাদ দিয়েছিলাম আমি হাফ, তাই না? দেখো তো সিকিউর জন্য যেটা পেয়েছিলাম এমসিকিউর জন্য তো সেটাই পেয়েছি, সিকিউর জন্য এটাই বের করেছিলাম, এমসিকিউর জন্য এটাই বের করেছিলাম, বুঝছো? এইটাই হচ্ছে একদম বেসিক। তাহলে তোমাদের যদি এমসিকিউতে আসে, এমসিকিউর জন্য বড় করে বিশাল করে করার কোনো দরকার নেই, একদম শর্টকাটে তোমরা এভাবে করে বের